শান্তি। 24/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা যতটা সময় বাবাকে বাবার স্মরণে থাকবে ততটা সময় উপার্জন হতেই থাকবে। স্মরণের দ্বারাই তোমরা বাবার সমীপে আসতে থাকবে। মিষ্টি বাচ্চারা, তোমরা যতটা সময় বাবার স্মরণে থাকবে ততটা সময় উপার্জন অর্থাৎ কামাই হতেই থাকবে। স্মরণের দ্বারাই তোমরা বাবার সমীপে আসতে থাকবে। প্রশ্ন: যে বাচ্চারা স্মরণে থাকতে পারে না তারা কোন বিষয়ে লজ্জা পায়? উত্তর: তারা নিজেদের চার্ট রাখতে লজ্জা পায়। মনে করে সত্যি কথা লিখলে বাবা কি বলবে। কিন্তু বাচ্চাদের কল্যাণ এতেই রয়েছে যে তারা যেন সত্যিকারের চার্টই লিখতে থাকে। চার্ট লেখায় অনেক লাভ রয়েছে। বাবা বলেন, বাচ্চারা এতে লজ্জা পেও না। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তাঁর আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। বাচ্চারা, এখন তোমরা এখানে 15 মিনিট পূর্বে এসে বাবাকে স্মরণ করতে বসো। হ্যাঁ, মুরলি শোনার আগে 15 থেকে 20 মিনিট আগে বাবা বলে না, মুরলি শোনার আগে স্মরণ করো। তো 15 মিনিট পূর্বে এসে বাবাকে স্মরণ করতে বসো। এখানে এখন আর অন্য কোনো কাজ নেই, বাবার স্মরণেই এসে বসো। ভক্তিমার্গে তো বাবা কোনো পরিচয় পাওয়া যায় না। ভক্তিমার্গে বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি। এখানে বাবার পরিচয় পেয়েছো, আর বাবা বলেন মামেকম স্মরণ করো। আমি তো সব বাচ্চাদেরই পিতা। বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার স্বাভাবিকভাবেই স্মরণে চলে আসা উচিত। ছোট বাচ্চা তো নও, তাই না? যদিও লেখে যে আমরা 5 মাস বা 2 মাসের বাচ্চা, কিন্তু তোমাদের কর্মেন্দ্রিয় তো বড়। তাই আত্মিক পিতা বোঝান, মানে জ্ঞানে এসেছি 5 মাস 2 মাস, সেই হিসাবে আমরা জ্ঞানের বাচ্চা 5 মাস বা 2 মাস হতে পারি। তো বাবা বলছেন কিন্তু আমাদের কর্মেন্দ্রিয় তো বড়, শারীরিকভাবে তো ছোট নই। তাই আত্মিক পিতা বোঝান, এখানে বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে বসতে হবে। তোমরা জানো আমরা নর থেকে নারায়ণ হওয়ার পুরুষার্থে তৎপর, বা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। বাচ্চারা, তাই তোমাদের নোট করা উচিত আমরা এখানে বসে বসে কতটা স্মরণ করি। লিখলে বাবা বুঝে যাবেন। এমনও নয় যে বাবা জানেন না প্রত্যেকে কতটা সময় স্মরণে থাকে। সে তো প্রত্যেকেই নিজেদের চার্ট দেখেই বুঝতে পারে বাবার স্মরণে ছিল না বুদ্ধি অন্যদিকে চলে গিয়েছিল। এও বুদ্ধিতে রয়েছে যে বাবা যখন আসবেন স্মরণে, সেটাও তো বাবার স্মরণই। বাবা যখন আসবেন, হ্যাঁ, মুরলি শোনাতে, তখন সেটাও কি বাবার স্মরণই। কতটা সময় স্মরণ করেছো? চার্ট সত্যি কথা লিখবে। চার্টে সত্যি কথা লিখবে। মিথ্যা কথা লিখলে তো শতগুণ পাপ চড়বে, আরও ক্ষতি হয়ে যাবে। তাই সত্যি কথা লেখো। যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। আর এও জানো যে আমরা বাবার সমীপে এসে গেছি। শেষে যখন স্মরণ করা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা পুনরায় বাবার কাছে চলে যাব। পুনরায় কেউ শীঘ্র নতুন দুনিয়ায় এসে পার্ট প্লে করব, আর কেউ ওখানেই বসে থাকবে। ওখানে কোনো সংকল্প চলে না। ওটা হলো মুক্তিধাম, দুঃখ সুখের ঊর্ধ্বে। সুখধামে যাওয়ার জন্য এখন তোমরা পুরুষার্থ করছো। যত তোমরা স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। স্মরণে চার্ট রাখলে জ্ঞানের ধারণাও ভালো হবে। চার্ট রাখলে লাভই হয়। বাবা জানে যে স্মরণে না থাকার কারণে লিখতে লজ্জা পাই। বাবা কি আর করবে, মুরলির মাধ্যমে শুনিয়ে দেবেন। বাবা বলেন, এতে লজ্জার কি আছে? মনে মনে প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা স্মরণ করি কি করি না। কল্যাণকারী বাবা বোঝান যে নোট করলে তোমাদের কল্যাণই হবে। যতক্ষণ না বাবা আসছেন সেই সময়ে তোমাদের স্মরণের চার্ট কেমন ছিল, তফাৎটা তোমাদের দেখা উচিত। প্রিয় জিনিসকে তো অনেক স্মরণ করা হয়। কুমারীরা যখন বাগদান পর্ব সমাপ্ত হয়ে যায় তখন তারা স্মরণের মাধ্যমে একে অপরের হৃদয়ে বিরাজ করে। এমনকি একে অপরকে না দেখেও তারা জানে না যে তারা বাগদত্ত বা বাগদত্তা। একে অপরকে দেখেও না, জানেও না, তাও
তারা যে বাগদত্তা, পরে বিবাহ হওয়ার পরে সেই স্মরণ আরও পাকা হয়ে যায়। বাচ্চারা, এখন তোমরা জানো যে শিব বাবা হলেন আমাদের অসীম জগতের পিতা। যদিও বাবাকে দেখোনি, কিন্তু বুদ্ধির সাহায্যে বুঝতে পারো। যদি সেই পিতা নাম রূপ রহিত হন, তাহলে পূজা কার করো, স্মরণ কেন করো? নাম রূপ রহিত অনন্ত তো কোনো বস্তুই হয় না। অবশ্যই সব বস্তুকে দেখা যায়, তবেই তো তার বর্ণনা করা হয়। আকাশকেও তো দেখো, তাই না? অনন্ত বলতে পারো না। ভক্তিমার্গে ভগবানকে স্মরণ করে, হে ভগবান, তাহলে অন্তহীন বলবে কি না বলবে না? হে ভগবান বললেই তো তৎক্ষণাৎ তিনি স্মরণে আসেন। তাহলে কোনো বস্তু অস্তিত্ব রয়েছে? বলছে তাহলে কোনো বস্তুর অস্তিত্ব রয়েছে? হে ভগবান বললেই তৎক্ষণাৎ তিনি স্মরণে আসেন, তাই না? এখানে বাবা মুরলিতে বলেছিলেন যে হে ভগবান, গড, আল্লাহ বললে নিরাকার স্মরণে আসে। আর শ্রীকৃষ্ণ বললে শ্রীকৃষ্ণের চিত্র স্মরণে আসবে, রাম বললে রামের চিত্র স্মরণে আসবে। কিন্তু ভগবান বললে কার স্মরণ আসছে? নিরাকারকেই স্মরণে আসছে। তো বাবা বলছেন ভগবান বললেই তো তৎক্ষণাৎ তিনি স্মরণে আসেন। তাহলে কোনো বস্তুর অস্তিত্ব রয়েছে, আত্মাকেও জানা যায় কিন্তু দেখা যায় না। সকল আত্মাদের পিতা একজনই, আর তোমরা তাঁকে জেনেও গেছো। বাচ্চারা, তোমরা এও জানো যে বাবা এসে আমাদের পড়ানো। পূর্বে কথা তোমাদের জানা ছিল না যে তিনিই পড়ান, তাই কৃষ্ণের নাম বলা হয়েছে। কৃষ্ণকে তো স্থূল নয়ন দ্বারা দেখা যায়, তাঁর উদ্দেশ্যে অনন্ত নাম রূপ বহির্ভূত এসব কথা বলা যেতে পারে না। কৃষ্ণ তো কখনো বলে না মামেকম স্মরণ করো, তিনি তো সম্মুখেই বিরাজমান, তাকে বাবাও বলা যাবে না। মাতারা তো কৃষ্ণকে তার শিশু মনে করে, মূর্তি মনে করে তো কোলে বসায়, জন্মাষ্টমীতে ছোট কৃষ্ণকে দোলনায় দোলায়। তাহলে কি সর্বদা ছোটই রয়েছে? আবার রাসলীলাও তো করে। তাহলে তো অবশ্যই একটু বড় হয়েছে। যখন আরও বড় হয় তখন কি হন, কোথায় যান, কারোর জানা নেই। সর্বদা শরীর ছোটই তো থাকবে না, তাই না? লোকেরা এসব কিছুই খেয়াল করে না। বহু পূর্ব এই পূজা অর্চনাদি রীতি রেওয়াজের প্রচলন রয়েছে, কারোর মধ্যেই এখন আর জ্ঞান নেই। দেখানোও হয় যে কৃষ্ণ কংসপুরীতে জন্মগ্রহণ করেছে। এখানে কংসপুরীর তো কোনো কথাই নেই। এই ব্যাপারে কারও বিচার বুদ্ধি সঠিক দিশায় চলে না। ভক্তরা তো বলে যে কৃষ্ণ সর্বব্যাপী, পুনরায় তাকে স্নান করানো হয়, ভোজনও করানো হয়। এখন তিনি তো ভোজন করেন না, মূর্তির সম্মুখে রাখে এবং নিজেরাই খেয়ে নেন। এও তো ভক্তি মার্গ, তাই না? শ্রীনাথজির সম্মুখে এত ভোগ অর্পণ করা হয়, উনি তো খান না, নিজেরাই খেয়ে নেয়। দেবী মাতাদের পূজাতেও সেটাই করে, নিজেরাই দেবী মূর্তি তৈরি করে, পূজা অর্চনা করে পুনরায় ডুবিয়ে দেয়, গহনাদি সব খুলে নিয়ে ডুবিয়ে দেয়। ওখানে অনেক লোকজন থাকে, যার যা কিছু হাতে আসে সে সেগুলো নিয়ে নেয়। অধিক পূজা দেবীদেরই হয়। লক্ষ্মী আর দুর্গা দুইয়ের মূর্তি তৈরি করা হয়, কিন্তু বড় মা তো এখানেই রয়েছেন, তাই না? ব্রহ্মাকে কি বলা হয়? বড় মা। ব্রহ্মা বড় মা, তাকে ব্রহ্মপুত্র বলা হয়। তোমরাই জানো যে তার এই জন্ম আর ভবিষ্যৎ রূপের পুজো হয়। এই এখন ব্রাহ্মণ জন্ম, ব্রহ্মা বাবা হিসাবে ব্রহ্মা নাম হয়েছে, শিব বাবা ব্রহ্মা নাম দিয়েছে। তো এই বর্তমান জন্ম আর ভবিষ্যৎ রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের, তার পূজা হয়। ড্রামা কত ওয়ান্ডারফুল! এই ধরনের কথা শাস্ত্রতে আসে না। এ হলো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। বাচ্চারা, এখন তোমাদের জ্ঞান রয়েছে, তোমরা জানো যে সর্বাপেক্ষা অধিক চিত্র যা বানানো রয়েছে তা হলো আত্মাদের। যখন রুদ্র যজ্ঞ রচনা করা হয় তখন লক্ষ লক্ষ শালগ্রামও তৈরি করা হয়। দেবী মাতাদের চিত্র কখনো লক্ষ লক্ষ তৈরি করা হয় না। যদিও সেখানে অনেক ভক্তরা থাকে, তারা অনেক দেবী মূর্তিও বানায়, আর ওরাই আবার সেই একই সময় লক্ষ লক্ষ শালগ্রাম তৈরি করে। যদিও তাদের কোনো ফিক্সড দিন থাকে না, কোনো শুভ মুহূর্ত ইত্যাদিও থাকে না। যেমন দেবীদের পূজার জন্য নির্দিষ্ট দিন ধার্য করা থাকে, তখনই হয়। বড় বড় ব্যবসায়ীরা যখন মনে করে যে যজ্ঞের জন্য রুদ্র বা শালগ্রাম তৈরি করবে, তখন তারা ব্রাহ্মণদের ডাকে। রুদ্র বলা হয় একমাত্র বাবাকেই, তার সঙ্গে আবার অনেক শালগ্রামও তৈরি করে। তারা বলে দেয় এতগুলো শালগ্রাম তৈরি করো,
তাদের এর জন্য কোনো তিথি তারিখ নির্দিষ্ট করা থাকে না। এমনও নয় যে তারা শিব জয়ন্তীতেই রুদ্র পুজো করে থাকে, না, অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতি বারকেই শুভ দিন হিসাবে ধার্য করা হয়। বৃহস্পতি, এই বৃক্ষের কল্পবৃক্ষের পতিদেবী হচ্ছে, তো তাকে বৃহস্পতি বলা হয়। দীপাবলিতে একটি থালার উপর লক্ষ্মীর চিত্র সাজিয়ে পুজো করে, পুনরায় রেখে দেয়। উনি হলেন মহালক্ষ্মী যুগল মূর্তি। মানুষ এই কথা জানে না। লক্ষ্মীর কাছে টাকা পয়সা কোথা থেকে আসবে? যুগলকে তো চাই, তাই না? তাই এরা হলেন যুগল, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি। পুনরায় নাম মহালক্ষ্মী রেখে দেয়। কখন দেবীদের আবির্ভাব হয়েছিল, কোন সময় মহালক্ষ্মী ছিলেন, এই সমস্ত কথা মানুষ জানেই না। এখন এ কথা তোমাদের বাবা বসে বোঝান। তোমাদের মধ্যেও সকলের ধারণা এরকম থাকবে না। বাবা এত কিছু বুঝিয়েও পুনরায় বলেন, শিব বাবা স্মরণে রয়েছে তো? জিজ্ঞাসা করছে, শিব বাবা স্মরণে রয়েছে তো? উত্তরাধিকার স্মরণে রয়েছে তো? মুখ্য কথাই হলো এটা, ভক্তি মার্গে কত টাকা পয়সা নষ্ট করে। এখানে তোমাদের পয়সাও নষ্ট হয় না। তোমরা সার্ভেন্ট হওয়ার জন্য সার্ভিস করো, ভক্তি মার্গে তোমরা অনেক পয়সা খরচ করো, ভিখারি হয়ে যাও, সব কিছু মাটিতে মিশে যায়। কত পার্থক্য! এই সময় যা কিছু করে তা ঈশ্বরীয় সেবায় শিব বাবাকে দেয়। শিব বাবা তো খান না, খাও তো তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা তো এর ট্রাস্টি। ব্রহ্মাকে তো দাও না, তোমরা শিব বাবাকে দাও। কেউ কেউ বলে, বাবা তোমার জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছি। বাবা বলেন, এনাকে দিলে তোমাদের কিছুই জমা হবে না, জমা সেটাই হবে যা তোমরা শিব বাবাকে স্মরণ করে এনাকে দেবে। এছাড়া এটাও তো জানো যে ব্রাহ্মণরা শিব বাবার ভান্ডারা থেকে লালিত পালিত হয়। বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে পাঠাবো কি, উনি তো নেবেন না। যদি ব্রহ্মাকে স্মরণ করো তবে তোমাদের জমাই হবে না, ব্রহ্মাকেও তো নিতে হবে শিব বাবার ভান্ডারা থেকে, তখন শিব বাবাই স্মরণে আসবে। তোমাদের জিনিস তিনি কেন গ্রহণ করবেন? বিকেদের দেওয়াও ভুল। বাবা তো বুঝিয়েছেন যে তোমরা কারোর কাছ থেকে নিয়ে যদি পরিধান করো তাহলে তার কথাই স্মরণে আসবে। যদি কোনো ছোট বা হালকা জিনিস হয় সেটা কোনো বড় ব্যাপার নয়। কোনো ভালো, বাবা কি বলছেন, যদি তোমরা কারোর কাছ থেকে নিয়ে কোনো কিছু পড়ো তাহলে তার কথাই স্মরণে আসবে। তাই শিব বাবার ভান্ডারা থেকে নিয়েই তোমরা পড়বে। বাবা স্পষ্ট বুঝিয়েছেন যে শিব বাবাকেই স্মরণ করবে। তোমাদের জিনিস তিনি কেন গ্রহণ করবেন? বিকেদের দেওয়াও ভুল। বাবা তো বুঝিয়েছেন যে তোমরা কারোর কাছ থেকে নিয়ে পরিধান করো তাহলে তার কথাই স্মরণে আসবে। যদি কোনো ছোট বা হালকা জিনিস হয় সেটা কোনো বড় ব্যাপার নয়। কোনো ভালো বা বড় জিনিস হলে তো আরোই মনে পড়বে, অমুকে এটা দিয়েছে, তাদের জমা তো কিছুই হয় না, তাহলে তো ক্ষতিই হলো, তাই না? শিব বাবা বলেন, মামে কম স্মরণ করো, আমার বস্ত্রদির কোনো প্রয়োজন নেই। বস্ত্রাদি তো বাচ্চাদের চাই, তারা শিব বাবার ভান্ডার থেকে পড়বে। আমার তো নিজের শরীর নেই, ইনি ব্রহ্মা তো শিব বাবার ভান্ডার থেকে নেওয়ার অধিকারী, রাজত্বের অধিকারী। বাবার ঘরেই তো বাচ্চারা খাওয়া দাওয়া করে, তাই না? তোমরাও সার্ভিস করো আর জমা করতে থাকো। যত বেশি সার্ভিস করবে তত বেশি উপার্জন হবে। তোমরা শিব বাবার ভান্ডার থেকেই খাও, পান করো। ওনাকে যদি না দাও তাহলে তো জমাই হবে না, শিব বাবাকেই দিতে হবে। বাবা তোমাদের থেকে আমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য পদমপতি হব। টাকা পয়সা তো শেষ হয়ে যাবে, তাই সমর্থকে আমরা দিয়ে দিই। বাবাই তো সমর্থ, তাই না? তিনি 21 জন্মের জন্য সব কিছু দিয়ে দেন। ইনডাইরেক্টলি যারা দেয় তারা তো ঈশ্বরীয় উদ্দেশ্যেই দান করে, তাই না? ইনডাইরেক্ট দানে এতটা শক্তি থাকে না। অন্য জায়গায় ভক্তি মার্গে বা যখন কোনো জায়গায় দান পুণ্য করলে ততটা শক্তি থাকে না ইনডাইরেক্ট দান করলে। এখন তোমরা অনেক শক্তি অর্জন করো, কারণ তিনি সম্মুখে রয়েছেন। ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি তো এই সময়েই এখানেই থাকেন। ঈশ্বরের উদ্দেশ্যে কিছু দান পুণ্য করলে অল্পকালের জন্য কিছু প্রাপ্ত হয়। এখানে তো বাবা তোমাদের বোঝান, আমি সম্মুখে রয়েছি, আমিই দাতা। ইনি তো শিব বাবাকে সব কিছু দান করে দিয়ে সমগ্র বিশ্বের রাজত্ব নিয়ে নিয়েছেন, তাই না? এও জানো যে এই ব্যক্তি অব্যক্ত রূপে সাক্ষাৎকার হয়। মানে এও জানো যে এই ব্যক্তির
মানে ব্রহ্মার, সাকার ব্রহ্মার অব্যক্ত রূপের সাক্ষাৎকার হয়। এনার মধ্যেই শিব বাবা এসে বাচ্চাদের সঙ্গে কথা বলেন। কখনোই এই কথা মনে আনা উচিত নয় যে আমরা মানুষজনের থেকে নেব, মানুষজনের থেকে নেব, এ কথা মনে আনা উচিতই নয়। বলো শিব বাবার ভান্ডারায় পাঠিয়ে দাও, এনার উদ্দেশ্যে দান করলে তো কিছুই পাওয়া যাবে না। কোনো ব্যক্তির উদ্দেশ্যে দান করলে তো কিছুই পাওয়া যাবে না, শিব বাবার ভান্ডারায় আরও ক্ষতি হয়ে যাবে তাতে। যদি গরিব হয় তাহলে 3-4 টাকার কোনো জিনিস দেবে, এর থেকে তো শিব বাবার ভান্ডারায় দান করলে তো পদম গুণ হয়ে যাবে। বাবা বলছে যদি গরিব হয় তাহলে 3-4 টাকা দেবে, কিন্তু শিব বাবার ভান্ডারায় দিলে কী হবে, পদম গুণ হয়ে যাবে। নিজেকে ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাবে কি? না, যাবে না। পূজা সাধারণত দেবীদেরই হয়ে থাকে, কারণ তোমরা দেবীরাই বিশেষভাবে নিমিত্ত হও জ্ঞান প্রদানের জন্য। যদিও গোপেরাই জানে, কিন্তু সাধারণত মাতারাই ব্রাহ্মণী হয়ে পথ বলে দেয়। তাই দেবীদের নামের মহিমা অধিক, দেবীদের পূজার প্রচলন বেশি। বাচ্চারা, এও তোমরাই জানো যে অর্ধকল্প আমরা পূজ্য ছিলাম, প্রথমে ফুল পূজ্য, তারপর সেমি পূজ্য, কারণ 2 কলা কম হয়ে যায়। রামের ডিনাইস্টি বলা হবে ত্রেতাকে। ওরা তো লক্ষ লক্ষ বছরের কথা বলে, তাই তার কোনো হিসেবই হতে পারে না। ভক্তি মার্গে চলা মানুষের বুদ্ধিতে আর তোমাদের বুদ্ধিতে কত রাত দিনের পার্থক্য রয়েছে। তোমরা হলে ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন, ওরা হলো রাবণ বুদ্ধি সম্পন্ন। তো এখন ভক্তিমার্গ আর জ্ঞানমার্গে মানুষের রাত দিনের পার্থক্য। বাবা বলছে ঈশ্বরের বুদ্ধিতে সম্পন্ন তোমরা। রোজ রোজ বাবার মুরলি শুনে কি বুদ্ধিকে দিব্য বুদ্ধি বানাচ্ছি, আর ওরা কি রাবণ বুদ্ধি সম্পন্ন। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই সমগ্র চক্রই কি 5000 বছরের, যা আবর্তিত হতেই থাকে। 5000 বছর অর্থাৎ 2500 সত্য ত্রেতা আর 2500 দাপর কলি, 1250 সত্য যুগ, 1250 ত্রেতা যুগে, এভাবে 5000 বছরে। আর সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এভাবে আবর্তিত হতেই থাকে। যারা রাতে রয়েছে অর্থাৎ ভক্তিতে রয়েছে তারা বলে লক্ষ লক্ষ বছর, আর যারা দিনে রয়েছে তারা বলে 5000 বছর। পুরো চক্রকে তারা লক্ষ লক্ষ বছর মানিয়ে দেয়। আর জ্ঞানের আধারে অর্থাৎ দিনের আলোয় যারা রয়েছে তারা বলে 5000 বছর। বাবা পার্থক্য বুঝিয়েছে ভক্তি আর জ্ঞানের। ভক্তিমার্গে অর্ধকল্প তোমরা অসত্য কথা শুনেছ, অর্থাৎ দেহভান, দেহ মানে অসত্য, তো দেহের কথা শুনে এসেছি। সত্যযুগে এমন কথা হয়ই না, ওখানে তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন তোমরা ডাইরেক্ট মত পাও, এ হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাই না? আর কোনো শাস্ত্রের শ্রীমৎ শব্দটি ব্যবহৃত হয় না। প্রতি 5000 বছর পরেই পুরুষোত্তম সঙ্গম যুগ, গীতার যুগ আসে। তো প্র্যাকটিক্যালি এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগ মানে গীতার যুগ। পুরুষ মানে আত্মা, উত্তম থেকে উত্তম আত্মা যে যুগ তাকে সঙ্গম যুগ বলা হয়, যেটা গীতার যুগ। লক্ষ লক্ষ বছর কথা তো হতে পারে না, যখনই কেউ আসবে তাকে সঙ্গমে নিয়ে যাও। অসীম জগতের পিতা রচয়িতা অর্থাৎ নিজের এবং তার রচনার সমগ্র পরিচয় দিয়েছেন। বাবা তাও বলেন যে আচ্ছা বাবাকে স্মরণ করো, আর কোনো ধারণা না করতে পারলে শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। পবিত্র তো হতেই হবে। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হলে দেবী গুণও ধারণ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। 21 জন্মের জন্য পদম গুণ উপার্জন করতে হলে ডাইরেক্ট ঈশ্বরীয় সেবায় সব কিছু সফল করতে হবে। ট্রাস্টি হয়ে শিব বাবার জন্য সেবা করতে হবে। 2, যতটা সময়ের জন্য স্মরণ করতে বসো ততটা সময় বুদ্ধি কোথায় গেছে তা চেক করতে হবে। সততার সাথে নিজের পোতামেল রাখতে হবে। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণে রাখতে হবে। বরদান, বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে স্মৃতি স্বরূপ থেকে হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা ভব। বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে স্মৃতি স্বরূপ থেকে হিরোর পার্ট প্লে করে বিশেষ আত্মা ভব। এই সঙ্গম যুগ হলো স্মৃতির যুগ, আর কলিযুগ হলো বিস্মৃতির যুগ। তোমরা সবাই বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে এসেছো। যে স্মৃতির স্বরূপ থাকে সেই হলো হিরোর পার্ট প্লে করা বিশেষ আত্মা। এই সময় তোমরা হলে ডাবল হিরো। এক হলো হীরের সমান ভ্যালুয়েবল হয়েছ,
আর দ্বিতীয় হলো হিরো পার্ট। তো মনের মধ্যেই গায়ন সদাই যেন বাজতে থাকে যে বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্য, বাহ। যেরকম লৌকিক অকুপেশন স্মরণে থাকে সেরকমই এই অবিনাশী অকুপেশন। কি হলো অবিনাশী অকুপেশন? আমি হলাম শ্রেষ্ঠ আত্মা। স্মরণে থাকলে তখন বলা হবে বিশেষ আত্মা। শ্রেষ্ঠ আত্মা স্মরণে থাকলে বলা হবে বিশেষ আত্মা। স্লোগান: সাহসের প্রথম কদম এগিয়ে দাও, তাহলে বাবার সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত হবে। সাহসের এক কদম আর বাবার 1000 কদম সহায়তা মিলবে। তাহলে সাহসের এক কদম এগিয়ে দিলে তাহলেই সম্পূর্ণ সহায়তা বাবার মিলবে। আচ্ছা, ওম শান্তি। তো আজকে সমান নেব আমি শ্রেষ্ঠ আত্মা, আমি শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী আত্মা। ওম শান্তি।